ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব পারুল ম্যাথ টার্গেট থেকে মডেল কোশ্চেন নাম্বার সেট পার্ট 1। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। একটা দেওয়া আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। তাহলে আমাদের কি দিয়ে লিখে নেব? ধরি আসল p ইকুয়াল টু x টাকা, সুদ আসল কি হবে আমাদের 2x টাকা, কারণ বলা আছে যে দ্বিগুণ হবে। সময় দেওয়া আছে আমাদের সময়টি দেওয়া আছে আমাদের 10 বছর। তাহলে সুদের হার r%, যেটা আমরা বের করব। আচ্ছা দেখো, আমাদের সুদ আসল ধরে পেয়ে গেছি, আসল ধরে নিয়েছি। তাহলে সুদ i ইকুয়াল টু কি আসবে? 2x মাইনাস x টাকা ইকুয়াল টু কি আসবে আমাদের? x টাকা। তাহলে আমরা কি জানি যে i ইকুয়াল টু p80/100 হয়। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে i ইকুয়াল টু p80/100। তাহলে বা i পেয়েছি আমরা x, p এর মান x, আর বের করব t পেয়েছি 10 বছর। তাই ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? 100/100। কি পাচ্ছি দেখো আমরা যে x ইকুয়াল টু কি পাচ্ছি? p80/100। তাহলে p এর মান x, আর জানি না t 10 ইয়ার বাই কত 100। তাহলে দেখো আমাদের 0 0 কেটে যাচ্ছে। তাহলে বা কি লিখতে পারি? x আর ইকুয়াল টু 10x। তাহলে বা r ইকুয়াল টু 10x বাই x, x কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 10%। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন বি। দুইটা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোন আসল 3 বছরের সুদের মূলে 27/8 গুণ হলে বার্ষিক সুদের হার হবে। আচ্ছা তাহলে আমরা কি লিখব? ধরি আসল p ইকুয়াল টু x টাকা, আর কি দিয়েছে আমাদের? স্ববৃদ্ধি মূল দিয়েছে। স্ববৃদ্ধি মূল দিয়েছে কত? 27/8 ইনটু x টাকা। সময় n ইকুয়াল টু দিয়েছে আমাদের 3 বছর। আমরা সুদের হার লিখে নেব। সুদের হার r% জানি না। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি স্ববৃদ্ধি মূল মানে কত? 27/8 ইনটু x ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? p ইনটু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, বা 27x/8 ইকুয়াল টু p এর মান কত? x, 1 প্লাস r/100 টু দি পাওয়ার কত পাচ্ছি আমরা? এর মান 3 পাচ্ছি। তাহলে দেখো দুদিক থেকে x x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমাদের 27/8 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3। তাহলে বা দেখো আমরা কি করতে পারি? 3/2 যদি হোল কিউব করি 27 হচ্ছে 3 এর কিউব আর 8 হচ্ছে 2 এর কিউব। তাহলে ইকুয়াল টু পাচ্ছি কি 1 প্লাস r/100 তার কিউব। তাহলে লিখতে পারি বা 3/2 ইকুয়াল টু 1 প্লাস r/100 সাইডে করব। তাহলে দেখো পাচ্ছি কি বা r/100 ইকুয়াল টু 3/2 মাইনাস 1। তাহলে বা r/100 ইকুয়াল টু লসাগু করলে কত আসবে? 2। তাহলে 3 মাইনাস 2, তাহলে পাচ্ছি বা r/100 ইকুয়াল টু 1/2। তাহলে দেখো বা 2r ইকুয়াল টু 100 বা r ইকুয়াল টু 100/2, তাহলে কত আসছে? 50%। তো আমাদের অপশন সি। এটা দেওয়া আছে 3x² + 8x + 2 = 0 এবং এই সমীকরণটির বীজ দুটি হচ্ছে আলফা ও বিটা। তাহলে বের করতে দিয়েছি আমার 1/α + 1/β। দেখো এখানে আমরা কি জানি? আলফা প্লাস বিটা মানে হচ্ছে কি বীজ দুটির সমষ্টি।
সূত্র কি আছে আমাদের মাইনাস বি বাই এ। তাহলে এক্ষেত্রে বির মান 8 আর এর মান পাচ্ছি কত আমরা 3 পাচ্ছি। আর কি লিখতে পারি আলফা ইনটু বিটা। তাহলে দুটি বীজের গুণফলের মান কি আছে আমাদের সি বাই এ। সি এর মান কত 2 আর এর মান কত 3। তো এবার আমরা লিখে নেব যে মানটা আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে ইকুয়াল টু কি করব আমরা যদি লসাগু করে নিই তাহলে পাচ্ছি আলফা বিটা। তাহলে এদিকে কি আসবে বিটা প্লাস আলফা। তাহলে দেখো আমরা আলফা ইনটু বিটার মান পেয়েছি কত 2/3 আর আলফা প্লাস বিটার মান পেয়েছি -8/3। তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে কি লিখতে পারি -8/3 ইনটু 3/2। তাই 3 3 কেটে যাচ্ছে 8 কাটে কত পাচ্ছি 2 দিয়ে 4। তাহলে -4 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন সি। চারটা দেওয়া আছে এবিসি ত্রিভুজের AB = 9 সেমি, BC = 6 সেমি এবং C = 8 সেমি। DF ত্রিভুজের BC বাহুর অনুরূপ EF এবং EF = 12 সেমি এবং ত্রিভুজ DEF সদৃশ ত্রিভুজ ABC হলে ত্রিভুজ DEF এর পরিসীমা হবে। আচ্ছা তাহলে আমরা দুটো ত্রিভুজ এঁকে নেব। তাহলে A B C। আর একটা ত্রিভুজ এঁকে নেব D E F। তাহলে আমাদের দেওয়া আছে AB = 9 সেমি, এটা দেওয়া আছে আমাদের 9। তাহলে AB = 9 সেমি, BC = 6 সেমি। তাহলে BC = পাচ্ছি আমরা 6 সেমি আর CA = পাচ্ছি আমরা 8 সেন্টিমিটার। আর আমাদের DF ত্রিভুজে কি দিয়েছে EF = দিয়েছে কত 12 সেমি। আমাদের EF দিয়েছে 12 সেমি। আর কি বলা আছে আমাদের দেওয়া আছে DF ত্রিভুজে BC বাহুর অনুরূপ বাহু EF। তাহলে বলতে পারি যে BC অনুরূপ বাহু কি পাচ্ছি আমরা EF পাচ্ছি। তাহলে আমরা কি জানি দেখো আমাদের বলা আছে যে ত্রিভুজ ABC সদৃশ কি বলা আছে ত্রিভুজ DF। তাহলে আমরা কি জানি যে দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। আমরা কি লিখতে পারি যে AB/DE = BC/EF = AC/DF। তাহলে দেখো আমরা একটা সম্পর্ক নেব। তাহলে যদি লিখি AB/DE = BC/EF তাহলে লিখতে পারি বা AB এর মান দেওয়া আছে কত আমাদের 9, DE জানি না, আমাদের BC বাহু কত দেওয়া আছে 6 আর EF দেওয়া আছে আমাদের 12। তাহলে কত পাচ্ছি কেটে দিলে 2। তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম বা DE = কত পেলাম আমরা 18 পেলাম। আর একটা সম্পর্ক আমরা কি লিখতে পারি যে BC/EF = AC/DF। তো দেখো BC এর মান দেওয়া আছে আমাদের 6, EF পেয়েছি 12 আর AC 8, DF বের করব। দেখো ক্ষেত্রে কেটে কত আসছে হাফ। তাহলে DF = কি পাচ্ছি আমরা 16 পাচ্ছি। তাহলে দেখো DF এর মান পেলাম 16 আর আমাদের D এর মান পেয়েছি 18। তাহলে এবার লিখব ত্রিভুজ DEF এর পরিসীমা = কি লিখতে পারি 18 + 12 + 16। তাহলে কত আসছে আমাদের 46 সেমি। তো আমাদের সঠিক অপশন সি। পাঁচেরটা দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস ABCD বৃত্ত হচ্ছে চতুর্ভুজ যার AB সমান্তরাল DC ও কোণ BAC 25 ডিগ্রি হলে কোণ DAC এর মান কত।
তো আমাদের একটা ত্রিভুজ একটা বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এর ভিতরে কি বলা আছে আমাদের, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এটাই আমাদের বলা আছে কি এবি ব্যাস। তাহলে এবি বলা আছে আমাদের, ব্যাস বলা আছে। আর কি বলা আছে যে এবি সমান্তরাল ডিসি। তাহলে সি জি, তাহলে আমরা লিখে নেব যে এবি সমান্তরাল ডিসি। আর কি দিয়েছে আমাদের, কোণ বিএসি এর মান দিয়েছে 25 ডিগ্রি। কোণ বিএসি দিয়েছে আমাদের, কোণ বিএসি এর মান দেওয়া আছে কত, 25 ডিগ্রি। তাহলে বের করতে দিয়েছে কোণ আমাদের ডিএসি এর মান, তাহলে কোণ ডিএসি আমরা বের করব। আর কি দেওয়া আছে আমাদের, কোণ বিএসি, বিএসি দেওয়া আছে 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এবি ব্যাস বলে দিয়েছে, তাহলে কি পাচ্ছি যে কোণ এসিবি কি পাচ্ছি, এটা আমরা এক সমকোণ, কারণ হচ্ছে কি এটা যে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে লিখতে পারি কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে লিখে নেব অর্ধ বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কি লিখবো, এক সমকোণ। তাহলে এটা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই বি, কোণ বি এর মানটা পেয়ে যাব। তাহলে কোণ সিএবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কি আসবে আমাদের, 180 ডিগ্রি। কারণ হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটি বিন্দুর সমষ্টি হয়ে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা কোণ সিবির মান পেয়েছি কত, 25 ডিগ্রি পেয়েছি, প্লাস কোণ এবিসি এর মান আমরা জানি না, প্লাস কোণ এসিবি পেয়েছি 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তা লিখতে পারি, বা কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে বা কোণ এবিসি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, 65 ডিগ্রি। তাহলে আমরা কোণ এবিসি পাচ্ছি 65 ডিগ্রি। দেখো যেহেতু বলা আছে আমাদের এবি সমান্তরাল ডিসি, তাহলে বলতে পারি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কারণ হচ্ছে কি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে কি হবে, আমাদের দেওয়া আছে যে এবি সমান্তরাল ডিসি থেকে আমরা এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সুতরাং কোণ ডিএ বি ইকুয়াল টু কি হবে, কোণ এ বি সি। তাহলে দেখো আমি লিখতে পারি, সুতরাং কোণ ডিএবি ইকুয়াল টু কত হবে আমাদের, 65 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কোণ ডিএবি হচ্ছে পুরোটা, ডিএবি থেকে যদি আমরা সিএবি বাদ দিই, তাহলে কোণ ডিএসি ইকুয়াল টু কোণ ডিএবি মাইনাস কোণ সিএবি। তো কি পাচ্ছি আমরা, 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এটা পাচ্ছি আমরা অপশন সি। ছয়টা দেওয়া আছে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেব, ধরি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু একক। লিখতে পারি ঘনকটির সমগ্র তলের
ক্ষেত্রফল এস ইকুয়াল টু কি লিখতে পারি 6 a স্কয়ার বর্গ একক। আর কি লিখবো কর্ণ ডি ইকুয়াল টু কি লিখবো a √3 একক। তাহলে যে এখানে আমরা কি পেলাম যে d ইকুয়াল টু a√3, তাহলে বা a ইকুয়াল টু পাচ্ছি d/√3, এটা নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে আর কি লিখতে পারি দেখো যে s ইকুয়াল টু পাচ্ছি আমরা 6a স্কয়ার, তাহলে এর মান পেয়েছি d/√3 তার স্কয়ার, তাহলে কি আসবে 6d²/3, তো আসবে 2। সুতরাং s ইকুয়াল টু 2d², তাহলে বা d² ইকুয়াল টু s/2, তাহলে আমাদের সঠিক অপশন ডি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।